হ্যালো এভরিওয়ান। সবাই আমরা জানি যে এসএলএসটির নোটিফিকেশনও বেরিয়ে গেছে। সেখানে যে ম্যাথমেটিক্সটা রয়েছে তার মধ্যে অনেকগুলো চ্যাপ্টার কিন্তু আমাদের কভার করতে হবে। তার মধ্যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস একটা খুব বড় চ্যাপ্টার, সেখানে অনেক ধরনের টপিক সাব টপিক রয়েছে। সেটার মধ্যেও আমরা এটাকে ধরতে পারি যে রিয়েল অ্যানালাইসিসকে কিন্তু কাইন্ড অফ ক্যালকুলাসের একটা পার্ট ধরা যেতে পারে। এবং সেটার মধ্যেও একটা সাব টপিক রয়েছে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ। সেখানের মধ্যে আজকে আমরা ডিসকাশন করব কনভার্জেন্সি ডাইভার্জেন্সি টেস্ট এবং সেগুলোকে কীভাবে টেস্ট করা যায় সেইটাকে আমরা এই ক্লাসের মধ্যে ডিসকাশন করব। আমাদের উদ্দেশ্য থিওরি পড়া হবে না, আমাদের উদ্দেশ্য হবে হার্ড কোর প্র্যাকটিস, যেখান থেকে কিন্তু আমরা ভালো মার্কস তুলতে পারবো। থিওরি জেনে আজ পর্যন্ত কেউ পরীক্ষা ক্র্যাক করতে পারেনি। থিওরি ইজ মাস্ট। তোমাদের আমি বলবো থিওরির জন্য কোনো আদার ভিডিওস দেখতে না। গ্র্যাজুয়েশনের লেভেলে তোমরা যে বইগুলো ফলো করেছো সেগুলোকেই তোমরা একদম রিলিজিয়াসলি ফলো করবে, সেই বইগুলোকেই। আর প্র্যাকটিসের জন্য তোমরা আমার ক্লাস তো রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে নিজেরাও প্র্যাকটিস করতে পারো। তো লেটস স্টার্ট। তো ফার্স্ট কোশ্চেন এখানে দিয়ে দিয়েছে, একটা সিরিজ দিয়েছে ইউএন এর সামেশন অফ ইউএন। তো বলেছে সেখানে যে সিকোয়েন্স অফ দ্য পার্শিয়াল সামস, অর্থাৎ এসএন কে পার্শিয়াল সাম ধরা হয়, আর সিরিজটা হচ্ছে ইউএন, মানে অনেকগুলো নাম্বার এডিশন, এবং সেই নাম্বার অবধি যে সামটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার, ধরো একটা সিরিজ রয়েছে x1 প্লাস x2, বা এটার ক্ষেত্রে আমাকে u1 u2 ধরা উচিত, প্লাস ডট 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 এক্স এন যদি ধরি, তাহলে এস এন মানে হচ্ছে এস এন এর জায়গায় এনের যদি আমি 2 বসাই, 2 বসালে কি হবে x1 প্লাস x2, অর্থাৎ এই টোটাল সামটা হলো না কিন্তু সিরিজের 2 নম্বর পদ অবধি সামটা হলো, সেটাকে বলা হয় পার্শিয়াল সাম। এবার এখানে কি বলেছে, আমরা ডাইরেক্ট চলে এসেছি কনভার্জেন্সি টেস্টের উপর। আমরা জানি কনভার্জেন্সি টেস্ট কি, এবং আমরা আস্তে আস্তে যে প্রবলেমগুলো রয়েছে সেখানেও ডিসকাশন করব। তো এই সিরিজটা কনভার্জেন্ট কিনা সেটা আমাদের বলেছে, কেননা যদি সিরিজটা কনভার্জেন্ট হবে যদি সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অর্থাৎ এসএন কি হলে এই ইউএন সিরিজটা কনভার্জেন্ট হবে। আমরা সবসময় একটা জিনিস জানি যে কনভার্জেন্সি টেস্টের মধ্যে পরীক্ষাটা রয়েছে, যে কনভার্জেন্ট হবে যখন পার্শিয়াল সাম কনভার্জেন্ট হবে, ডাইভার্জেন্ট হবে যখন এই পার্শিয়াল সাম এসএন ডাইভার্জেন্ট হবে। কনভার্জেন্ট ডাইভার্জেন্টের ফর্মুলা আমরা নেক্সট যে কোশ্চেনগুলো করবো সেখানে দেখবো। তো এটার থেকে আর অসিলেটস ফাইনাইটলি অসিলেটস ইনফাইনাইটলি এগুলো হবে না, কেননা এখানে যে সিরিজ ইউএনটা সিকোয়েন্সিয়াল ইউএনটাকে কনভার্জেন্ট বলা রয়েছে। তো ইউএন কনভার্জেন্ট তখনই হবে তখন এটা নিচে কনভার্জেন্ট হবে, তাহলে এটার উত্তর হবে অপশন বি। নেক্সট যদি আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, নেক্সট কোশ্চেনে আমাকে দেখতে হবে যে একটা সিরিজ যখন কখন কনভার্জেন্ট হবে। কনভার্জেন্সির যে ইয়েটা, যে সংজ্ঞাটা, যে ডেফিনেশনটা, সেটা কি? লিমিট সামেশন অর্থাৎ পার্শিয়াল সামের লিমিট ইন টেন্স টু ইনফিনিটি যদি ফাইনাইট হয় কোনোভাবে, ফাইনাইট, তাহলে সেটা হয়ে যাবে কনভার্জেন্ট। আর যদি এই পার্শিয়াল সামটাই ইনফাইনাইট হয় তাহলে হয়ে যাবে ডাইভার্জেন্ট। এটা নর্মাল একটা ডেফিনেশন থেকে কোশ্চেনটা করেছে। তো যখনই নর্মাল ডেফিনেশন থেকে কোশ্চেনটা করবে তাহলে আমাদের এই ডেফিনেশনের বেসিস অ্যান্সারটা কী হবে, কনভার্জেন্ট যেহেতু হচ্ছে তাহলে অপশন এ লিমিট ইনটেন্স টু ইনফিনিটি এসএন কী হবে, ফাইনাইট হবে। নেক্সট কি, নেক্সট বলেছে যে সিরিজ ইউএন, অর্থাৎ ইউএন সিরিজটাকে ডাইভার্জেন্ট বলা আছে, তাহলে কি হবে ডাইভার্জেন্ট কখন হয়? ডাইভার্জেন্ট তখনই হয় যখন পার্শিয়াল সাম হচ্ছে আমাদের ইনফাইনাইট হয়, লিমিট টেন্স টু ইনফিনিটি, পার্শিয়াল সাম ইনফাইনাইট হলে ডাইভার্জেন্ট, লিমিট টেন্স টু ইনফিনিটি পার্শিয়াল সাম ফাইনাইট হলে কনভার্জেন্ট। তাহলে এটা আমরা বেশি করতেই হবে না, এটার উত্তর কোনটা হয়ে যাবে? এটার উত্তর হয়ে যাবে অপশন বি, লিমিট টেন্স টু ইনফিনিটি এসএন ইকুয়ালস টু ইনফাইনাইট। লেটস তাহলে আমাদের নেক্সট কোশ্চেনটা কি দিয়েছে দেখতে হবে, যে দ্য সিরিজ সামেশন অফ ইউএন অসিলেটস ফাইনাইটলি অসিলেট করছে যদি করবে যখন এদের সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম অর্থাৎ এসএন কি হয়। দেখো এসএন এর ক্ষেত্রে একটা খুব সোজা পদ্ধতি রয়েছে, যেটা এসএন হবে সেটাই ইউএন হবে। কিরকম? সাপোজ এসএন যদি কনভার্জেন্ট হয়, সামেশন অফ এই সিরিজটাও কনভার্জেন্ট হবে, এটা ডাইভার্জেন্ট হলে এটাও ডাইভার্জেন্ট হবে, এটা ফাইনাইটলি অসিলেট করলে এটাও ফাইনাইটলি অসিলেট করলে, এটা ইনফাইনাইটলি অসিলেট করলে এটাও ইনফাইনাইটলি অসিলেট করবে। এটা খুব সোজা জিনিস, যা এসএন করবে সেটাই ইউএন করবে, যা ইউএন করবে সেটাই এসএন করবে। তো এবার কি হচ্ছে, এখানে কি বলেছে অসিলেটস ফাইনাইটলি, তাহলে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম, যদি সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম কি হয়ে যায়, যদি সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম
অসিলেট ফাইনাইটলি একদম কপি কোশ্চেন হবে, কিন্তু আমাকে এবার জানতে হবে অসিলেট ফাইনাইটলি আর অসিলেট ইনফাইনাইটলির ডেফিনেশনটা কি। অসিলেট ফাইনাইটলি আর অসিলেট কনভার্জেন্ট ডাইভার্জেন্টের ডেফিনেশন আমরা জেনে গেছি। এবার অসিলেট ফাইনাইটলি আর অসিলেট ইনফাইনাইটলির মধ্যে যে ডেফিনেশনটা রয়েছে সেটা আমাদের জানতে হবে। সেটা হলো, তো লিখি আমরা ডেফিনেশনটা। ও এফ অর্থাৎ অসিলেটস ফাইনাইটলি তখনই হবে, তখন কি দুটো জিনিস হতে হবে, একটা হচ্ছে বাউন্ডেড, আরেকটা নট কনভার্জেন্ট। আর অসিলেটস ইনফাইনাইটলির ক্ষেত্রে ডেফিনেশন কি হবে, নট বাউন্ডেড, নট ডাইভার্জেন্ট। ঠিক আছে, এটা আই থিঙ্ক একটু সাইডে চলে গেছে লেখাটা, নট বাউন্ডেড আর নট ডাইভার্জেন্ট হতে হবে। তাহলে বাউন্ডেড আর নন বাউন্ডেড বলতে কি বুঝি, সাপোজ আমি একটা সিরিজ নিয়ে নিচ্ছি, সামেশন অফ n ইকুয়ালস টু 1 to infinity minus 1 to the power n for all n belongs to integer, এরকম একটা সিরিজ নিয়ে নিচ্ছি। এটার ক্ষেত্রে কি হবে, যত ধরনের যে বিজোড় সংখ্যা রয়েছে এই বিজোড় সংখ্যাগুলো কি হবে, বিজোড় সংখ্যাগুলোর ভ্যালু সেক্ষেত্রে চলে আসবে এটার ক্ষেত্রে -1, আর জোড় সংখ্যাগুলোর ভ্যালু +1। তার মানে এই -1 +1 এর মধ্যে এটা অসিলেট করতে থাকবে, এবং অসিলেট করতে থাকলে শুধু হলো না, এই দুটোর মধ্যে এই দুটোর বাইরে যেতে পারবে না, তো এখানে বাউন্ডেড হয়ে গেল এই ভ্যালুটা। তাহলে এটার ক্ষেত্রে হলো বাউন্ডেড, তাহলে এটার ক্ষেত্রে কি হলো, অসিলেট ফাইনাইটলি, কেন একটা ফাইনাইট ভ্যালুর মধ্যে ও অসিলেট করছে, -1 +1 কিন্তু এটা যদি অন্য কিছু হতো তাহলে তোমরা নন, এটার অপোজিটটা কি হবে, নট বাউন্ডেড এবং নট ডাইভার্জেন্ট, তাহলে সেটা কি হবে, অসিলেটস ইনফাইনাইটলি হয়ে যাবে। সেটার ক্ষেত্রে আমরা পরে দেখছি সেটার কোনো ডেফিনেশন আছে নাকি দেখছি। নেক্সট কোশ্চেন দেখি, এখানে কয়েকটা সিরিজ দিয়েছি এবং সেটার সাথে কনভার্জেন্সি টেস্ট এবং ডাইভার্জেন্সি টেস্টের কনসেপ্ট রয়েছে, সেটা দিয়ে দেখি। তাহলে ফার্স্ট সিরিজটা দেখো, ফার্স্ট সিরিজটা কি বলেছে, ফার্স্ট সিরিজটা আমাদের সকলেই চেনা একটা জিপি সিরিজ, যার আর এর ভ্যালু হাফ, যার ফার্স্ট টার্ম 1/2 এবং আর এর ভ্যালু হাফ। ফার্স্ট টার্ম a ইকুয়ালস টু 1/2, আর ইকুয়ালস টু হাফ। তাহলে কি এটা প্লাস আছে, তাহলে এটা সাম বের করতে হবে, তার এসএন কত হবে, এটা আমরা জিপিসি এর ক্ষেত্রে কি জানি, 1/2 ইন্টু 1 minus 1/2 to the power n divided by 1 minus 1/2। এটা করলে কি চলে আসবে, 1 minus 1/2 to the power n। এবার আমরা কি জানি, কনভার্জেন্সি টেস্টের ক্ষেত্রে কি করতে হয়, আমাদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নিয়ে এসএন করতে হয়। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এসএন ইকুয়ালস টু কি হবে, এটার ক্ষেত্রে এটা কোনো ফাইনাইট ভ্যালু কখনোই হবে না, কারণ টু দি পাওয়ার n রয়েছে, রাইট। তাহলে 1 minus 1/2 to the power n আছে, তাহলে এইটুকু পার্ট যদি ইনফিনিটি হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, 0। তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে যাবে 1। তাহলে এটার কনভার্জেন্সের লিমিটটা কত অবধি থাকলো, তার মানে এটা কনভার্জেন্ট হবে, এক নম্বর কারণ এটা ইনফিনিটি হচ্ছে না, এর এসএন এর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটা কনভার্জেন্ট হবে, এবং কতটুকু লিমিটের মধ্যে কনভার্জেন্ট হবে, কনভার্জেন্টের লিমিট হবে 1। নেক্সট কোশ্চেনে চলে যাও, নেক্সট কোশ্চেনে কি বলছে, 1 + 2 + 3, এটা খুবই সোজা, এটা সিরিজের এসএন আমরা ইজিলি বের করতে পারবো। এসএন কত হবে এটার, n ইন্টু n + 1/2, n ইন্টু n + 1/2। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এসএন বের করি, তাহলে কি এটাও ইনফিনিটি এটাও ইনফিনিটি, তাহলে এই টোটাল ভ্যালুটাই হয় ইনফিনিটি। তাহলে এটা কি হবে, এটা চোখ বন্ধ করে হয়ে যাবে ডাইভার্জেন্ট। নেক্সট কোশ্চেন আছে 1² + 2² + 3² + 4², এটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে না, অসিলেট ইনফাইনাইটলি হবে না, অসিলেট ফাইনাইটলি হবে। তাহলে এটার ক্ষেত্রেও আমরা এই সিরিজের সামেশনের নিয়মটা আমরা জানি কি হয়, এটা সামেশন নাম এসএন ইকুয়ালস টু, এটার ক্ষেত্রে বলছি এসএন ইকুয়ালস টু n ইন্টু n + 1 ইন্টু 2n + 1/6। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এসএন যখন করবো তখন কি হবে, এটা ভ্যালু ইনফিনিটি ইনফিনিটি ইনফিনিটি, তাহলে এর ভ্যালু টোটালটা ইনফিনিটি হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে, এটার উত্তর আমি পেয়ে যাবো, এটার উত্তর আমি পেয়ে যাবো ডাইভার্জেন্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখি, নেক্সট সিরিজটা কি রয়েছে, মাইনাস আছে এবং কিউব আছে। তাহলে আমরা কি করবো, এইটা খুবই সোজা সিরিজ, এটা কি হবে মাইনাস, যদি কমন নিয়ে নিই এখান থেকে তাহলে কি হবে 1³ + 2³ + 3³ ডট 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 n কিউব। তাহলে মাইনাস সামনে থাকবে, এটার সামেশন আমরা কত জানি, n ইন্টু n + 1/2 তার হোল স্কোয়ার। এবার এই জিনিসটাকে যখন আমি লিমিটে বসাবো, লিমিটে বসালে কি হবে, এই পার্টটা অর্থাৎ আমার এইটুকু পার্টটা কি হয়ে যাবে ইনফিনিটি,
তাহলে আমরা কনভার্জেন্সি টেস্ট করবো কি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি Sn যখন করবো, কিন্তু এই সামনে যে মাইনাসটা রয়েছে, এই সামনে যে মাইনাসটা রয়েছে ওটার জন্য কি হয়ে যাবে, ওটার জন্য এটা হয়ে যাবে মাইনাস ইনফিনিটি। তাহলে এটার কি বলেছে, এটা বলেই দিচ্ছে এটা ডাইভার্জেন্স, এটা ডাইভার্জেন্সি টেস্ট করতে পারেন কত লিমিট অবধি, মানে কত অবধি ডাইভার্জ করবে সেটা, এটা ডাইভার্জেন্সি লিমিট কি দিয়ে দিয়েছে, মাইনাস ইনফিনিটি। নেক্সট কোশ্চেনে দেখো, এটা আমি কিছুক্ষণ আগেই ডিসকাস করেছিলাম, যে পার্টিকুলার এই জিনিসটা ডিসকাস করেছিলাম, সামেশন অফ n টেন্ডস টু ইনফিনিটি বা যাই হোক, সামেশন অফ -1 টু দি পাওয়ার n। কি বলেছিলাম, অড হলে -1 হবে, ইভেন হলে +1 হবে। তাহলে এটা কি হবে, এটা অসিলেট করছে কিন্তু ফাইনাইট দুটো নাম্বারের মধ্যে অসিলেট করছে, তাই জন্য এটার ভ্যালু, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে অসিলেটস ফাইনাইটলি। তো নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজের উপর, সেটাকে আমরা কিভাবে জেনারেলি ডিনোট করি, ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজকে আমরা সামেশন অফ r টু দি পাওয়ার n এইভাবে ডিনোট করি। আমরা বইয়ের ডেফিনেশনস এবং ভালো করে থিওরিটা পড়লে জানতে পারবো যে এই জিওমেট্রিক সিরিজের যে কনভার্জেন্সি টেস্ট করতে হয়, ডাইভার্জেন্সি টেস্ট করতে হয়, সেটার জন্য একটা নর্মাল ফর্মুলা আছে, সেটা আমাদের কিন্তু মনেই রাখতে হবে। আর এর বিভিন্ন ভ্যালুর জন্য কখনো কনভার্জেন্ট, কখনো ডাইভার্জেন্ট, কখনো অসিলেটস ফাইনাইটলি এবং কখনো অসিলেটস ইনফাইনাইটলি এটা হতে পারে। তাহলে এটাকে আমরা ছবির মতো এঁকে নিই। তাহলে কি হবে, একটা ভ্যালু হলো আর যদি -1 অর্থাৎ -1 থেকে 1 এর মধ্যে হয়, এটা একটা ভ্যালু হলো। আর যদি ইকুয়ালস টু -1 হয়, আর যদি লেস দেন -1 হয়, আর যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হয়, এই চারটা কন্ডিশনের জন্য চার রকম জিনিস হবে। তাহলে -1 থেকে 1 যখন হবে, তাহলে আমার সেটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে, সেটার ক্ষেত্রে আমার অ্যান্সার হবে কনভার্জেন্ট। গ্রেটার দেন 1 হলে কি হবে, ডাইভার্জেন্ট। আর ইকুয়ালস টু -1, ওই কিছুক্ষণ আগে আমরা অসিলেটস ফাইনাইটলি যেটা ডেফিনেশন ওখানেও দেখেছি, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, অসিলেটস ফাইনাইটলি। আর যদি লেস দেন -1 হয়, অথবা -2, 3 যা খুশি হলো, তাহলে সেক্ষেত্রে হবে অসিলেটস ইনফাইনাইটলি। ঠিক আছে, এই ডেফিনেশনটাকে মনে রাখতে হবে যখন আমরা ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজকে সলভ করব, সেরকম অঙ্ক আসবে, সেখান থেকে সেটা ডাইভার্জেন্সি আর কনভার্জেন্সি বের করতে হবে। তো এই কোশ্চেনটা কি দিয়েছে, কোশ্চেনটা এখান থেকেই সলভ হয়ে যাবে। কোশ্চেনটা কি বলেছে, দ্য ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ, এটা কি ফার্স্ট কোশ্চেন, আচ্ছা না, এর আগেও একটা ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজের কোশ্চেন ছিল, আমি স্কিপ করে গেছি। ঠিক আছে, ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ ইজ ডাইভার্জেন্ট কখন, এই যে আমরা দেখতে পাচ্ছি ডাইভার্জেন্ট যখন আর ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 1। তাহলে এটার ক্ষেত্রে অপশন কি হবে, এটার ক্ষেত্রে অপশন হবে অপশন বি। নেক্সট চলে যাই, ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ এর ক্ষেত্রে কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট বলেছে। এই ইনকারেক্ট স্টেটমেন্ট ধরার জন্য আমাদের ওই চারটা কন্ডিশনই মনে রাখতে হবে। কনভার্জেন্ট কখন হয়, হ্যাঁ অপশন এটা ঠিক আছে, এইটাতেই কনভার্জেন্ট হয়। আচ্ছা, আমাকে ইনকারেক্ট খুঁজতে বলেছে। ডাইভার্জেন্ট, হ্যাঁ এটা তো ডাইভার্জেন্ট হয়। অসিলেটস ফাইনাইটলি, হ্যাঁ আর ইকুয়ালস টু -1 হলো অসিলেটস ফাইনাইটলি হয়। আর আর ইকুয়ালস টু 1 এরকম কিছু নেই, আর যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হয় তাহলে ডাইভার্জেন্ট হয়। তাহলে এই অপশনটা আমার ভুল হয়ে যাচ্ছে, তাহলে এটাই হবে আমার অ্যান্সার, কনভার্জেন্ট ইফ আর ইকুয়ালস টু 1, এটাই হবে আমার ইনকারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট একটা সিরিজ দেওয়া আছে, এটাও কিন্তু দেখো সিরিজটা 1/3 করে বাড়ছে, তাহলে এটা কি ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ। তাহলে এটার কে আমরা কীভাবে লিখতে পারবো, এটার আর কত হবে, এটার আর কত হবে, এটার আর ইকুয়ালস টু 1/3, কেন 1/3 করে বাড়ছে। এবার ওই ডেফিনেশনে চলে যাও, আর এর কি ডেফিনেশন ছিল, আর যদি 1/3টা কি, 1/3 হচ্ছে তোমার -1 থেকে +1 এর মাঝামাঝি একটা জায়গায় থাকে 1/3, তাই -1 থেকে +1 এর মধ্যে হলে কি হয়ে যাবে, অ্যান্সার বাবারই দরকার নেই, কনভার্জেন্ট হয়ে যাবে। তাহলে এটা অ্যান্সারও কী হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে কনভার্জেন্ট। নেক্সট চলে যাও 4/3, 1 + 4/3 + 4² তাহলে এটা কীভাবে বাড়ছে জিনিসটা, এটা এ হচ্ছে তোমার মানে স্টার্টিং টার্ম হচ্ছে 1, আর কত করে বাড়ছে 4/3 করে বাড়ছে। আর যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হয়, অর্থাৎ 4/3ও কিন্তু গ্রেটার দেন ইকুয়ালস টু 1, তাহলে এক্ষেত্রে আমার আর গ্রেটার দেন ইকুয়ালস টু 1, আর গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হলে কী হয়, আমরা জানি ডেফিনেশনে জানি আর গ্রেটার দেন ইকুয়ালস টু 1 হলে আমাদের যে সিরিজটা থাকে সেটা হয়ে যায় ডাইভার্জেন্ট। তাহলে আমার এটা অ্যান্সার কত হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডাইভার্জেন্ট। নেক্সট এটা এই নিয়ে 3 বার করলাম, -1 টু দি পাওয়ার n, এটার ক্ষেত্রে কী হবে, আমাদের অ্যান্সার তখন মুখস্থ হয়ে গেছে, এটা অ্যান্সার হবে অসিলেটস ফাইনাইটলি। কিন্তু এটার এখন ডেফিনেশনটা আমরা জানি, এটার ক্ষেত্রে আর কত দেওয়া আছে, আর ইকুয়ালস টু -1 দেওয়া আছে, তাই জন্য এটার ক্ষেত্রে কী হয়, OF অর্থাৎ অসিলেটস ফাইনাইটলি। নেক্সটটা দেখো কি আছে, সামেশন অফ -3 টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে আর
ইকুয়ালস টু -3, -3 কার থেকে ছোট? -3 -1 এর থেকেও ছোট, অর্থাৎ r ইজ লেস দেন -1। যদি r যদি লেস দেন -1 হয় তাহলে আমরা কি জানি বাই ডেফিনিশন অসিলেটস ইনফাইনাইটলি, তাই না? তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে? এটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অসিলেটস ইনফাইনাইটলি। ওকে, এবার নেক্সট আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি দিয়েছে? ইনফাইনাইট, আচ্ছা ইনফাইনাইট অক্সিলারি সিরিজ, এটাকে আমরা পি সিরিজ হিসেবেও জানি, পি সিরিজ হিসেবেও জানি, বা এটাকে হাইপার হারমোনিক সিরিজ হিসেবেও বলা হয়। এটাতে কি থাকে? সামেশন অফ 1/n⁻p। এটার ক্ষেত্রে আমাদের কি, যেরকম এটার এক্সাম্পল যেরকম আপনারা সবাই জানেন, যে 1 + 1/2 + 1/3 + 1/4। এটার ক্ষেত্রে কি আছে? এটার ক্ষেত্রে p = 1 হচ্ছে, তাই জন্য এরকম হচ্ছে 1/2 + 1/2² + 1/3² + 1/4²। এটাও কিন্তু এই সিরিজের পার্ট, এটাও ক্ষেত্রে p = 2 হচ্ছে। এবার কি বলেছে? হাইপার হারমোনিক সিরিজটার ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা এটা তো ভেবে লাভ নেই, কন্ডিশনটা লিখে রাখি, তারপর ওটার থেকে আমাদের অঙ্ক হয়ে যাবে। কন্ডিশন p যদি ফর সামেশন অফ 1/n⁻p, অর্থাৎ এই সিরিজ, অর্থাৎ ইনফাইনাইট অক্সিলারি সিরিজের ক্ষেত্রে যদি p যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সেই সিরিজটা হবে কনভার্জেন্ট, আর p যদি লেস দেন অর ইকুয়াল টু 1 হয় তাহলে সেই সিরিজটা হবে ডাইভার্জেন্ট। আর কিচ্ছু ভাবার নেই, কারণ আমরা কোশ্চেন সলভ করবো। নেক্সট কি বলেছে? ইনফাইনাইট অক্সিলারি সিরিজ, কোনটা ইনকারেক্ট স্টেটমেন্ট? কনভার্জেন্ট যদি p গ্রেটার দেন 1, হ্যাঁ এটা ট্রু, এটা ইনকারেক্ট না। কনভার্জেন্ট ইজ p = 1, না p = 1 এর জন্য কি দেখেছিলাম? p = 1 এর জন্য আমরা দেখেছিলাম এটা ডাইভার্জেন্ট, তাহলে এটা ফলস আছে। বাকিগুলো পড়ে নি। ডাইভার্জেন্ট ফর p = 1 ট্রু, ডাইভার্জেন্ট ফর p less than 1 ট্রু, তাহলে আমাদের অ্যান্সার কি হবে এখানে? অপশন বি। নেক্সট চলে আসি। নেক্সট আমরা এই সিরিজটা কিছুক্ষণ আগে করেছিলাম 1/1 + 1/2, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের p কত দাঁড়াচ্ছে? এটার ক্ষেত্রে p যদি দাঁড়াচ্ছে, এটার ক্ষেত্রে p দাঁড়াচ্ছে 1, আর p যদি 1 দাঁড়াচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কি, সেই সিরিজটা কি হয়? p = 1 হলে, p = 1 হলে কনভার্জেন্ট হয় না, p = 1 হলে কি হয়? ডাইভার্জেন্ট। কনভার্জেন্ট কখন হয়? p যখন গ্রেটার দেন 1 হয়, আর লেস দেন ইকুয়ালস টু 1 হলে কি হয়ে যায়? ডাইভার্জেন্ট। তাহলে এটার অ্যান্সার হবে আমার ডাইভার্জেন্ট। নেক্সট কোশ্চেন দেখো 1 প্লাস, আচ্ছা এটার ক্ষেত্রে কত আছে? 1/1² + 1/2² + 1/3² এরকম করে করে যখন চলছে তখন এটার ক্ষেত্রে p = কত হয়? p = 2, অর্থাৎ p = 2 মানে কি? p ইজ গ্রেটার দেন 1, তার মানে p যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি হয়ে যাবে? এটা ডাইরেক্ট হয়ে যাবে কনভার্জেন্ট। কনভার্জেন্ট হওয়া মানে আমাদের ফার্স্ট অপশন এ ইজ কারেক্ট। তাহলে এখানেও রয়েছে, এখানে তো ডাইরেক্ট সিরিজের সূচক তুলে তুলে দিয়ে দিয়েছে। এখানে p = কত? p = 3/2, p = 3/2 হচ্ছে, p ইজ গ্রেটার দেন 1, তাহলে আমার এটা অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার p যদি গ্রেটার দেন 1 হয় কি হয়ে যায়? কনভার্জেন্ট। নেক্সট দিয়ে দিয়েছে p = 2/3, p = 2/3 দিয়ে দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে? p ইজ লেস দেন ইকুয়ালস টু 1, না হ্যাঁ p ইজ লেস দেন ইকুয়ালস টু 1, তাহলে p ইজ লেস দেন ইকুয়ালস টু 1 হয়ে গেলে কি হয়? p ইজ লেস দেন ইকুয়ালস টু 1 হয়ে গেলে হয়ে যাচ্ছে ডাইভার্জেন্স। নেক্সট, আচ্ছা এই কোশ্চেনটা করার আগে আমাকে কিন্তু কিছু কনভার্জেন্সের যে নেসেসারি কন্ডিশন সেটা কথা কিন্তু আমাকে জানতে হবে, কিভাবে কি কি নেসেসারি কন্ডিশন রয়েছে। তো নেসেসারি কন্ডিশনটা কি? নেসেসারি কন্ডিশনের ক্ষেত্রে আমাদের লিখতে হবে, এখানে ছোট করে লিখে দিই, এ সামেশন অফ un, if summation of un is convergent, আমরা কিন্তু এটা সামেশন এসএন এর কথা বলছি না, এখানে un এর কথা বলছি। সামেশন অফ un is equal to convergent, তাহলে লিমিট যদি কনভার্জেন্ট হয় তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un কত হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un হবে 0। এটা হচ্ছে কনভার্জেন্সির নেসেসারি কন্ডিশন। কিন্তু এটার কথা মাথায় রাখতে হবে যে অপোজিট নট অলওয়েজ ট্রু। তার মানে কি, আমার যদি এরকম একটা সিরিজ পেলাম un সিরিজ, এটার কনভার্জেন্ট কিনা জানি না, কিন্তু সেটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un = 0 আছে, তার মানে এটা না যে লিমিট টেন্ডস টু ইনফিনিটি 0 পেলাম তার মানে সেটা কনভার্জেন্ট। সেটা কিন্তু অপোজিটটা কিন্তু ট্রু হবে না। এদিক দিয়ে যদি ফার্স্টে un সিরিজ কনভার্জেন্ট জানা থাকে তাহলে এটা নেসেসারি কন্ডিশন যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un = 0 হবে। তাহলে এই নেসেসারি, এটাকে বলে নেসেসারি কন্ডিশন। তো এই নেসেসারি কন্ডিশনের ক্ষেত্রে এই সিরিজটাকে কাজে লাগিয়ে দেখে এই সিরিজে কী বলা আছে? এই সিরিজে বলা আছে সামেশন অফ n/n+1, তাহলে n/n+1 কার ভ্যালু দেওয়া আছে? un এর ভ্যালু দেওয়া আছে, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n/n+1 কত হবে?
লিমিট n টেন্স টু ইনফিনিটি, n দিয়ে দুপাশে ভাগ করে দেবো, ভাগ করে দিলে কি হয় 1/1 প্লাস 1/n, তাহলে নিচের পার্টটা কি হয়ে যাবে, নিচের পার্টটা হয়ে যাবে 1/1 প্লাস 0 ইকুয়ালস টু 1। তাহলে কি হচ্ছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি un এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। হওয়া কত উচিত ছিল, 0। 0 হলে যদি কনভার্জেন্ট হতো তাহলে এটা 0 হতো, কিন্তু যেহেতু 1 আছে, তাহলে তার মানে কিন্তু আমি কখনোই দুম করে এটা বলে দেবো না যে এটার যে সিরিজটা এটা কনভার্জেন্সি টেস্টের নেসেসারি কন্ডিশন, তাহলে এটার অ্যান্সার কিন্তু ডাইভার্জেন্ট হবে না, এটার হবে ক্যান নট বি কনভার্জেন্ট। ওকে, তাহলে আজকে এই কয়েকটা কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম। আই হোপ তোমাদের এই কোয়েশ্চেন সিরিজটা ভালো লাগছে। আমরা নেক্সট আরও কিছু কোয়েশ্চেন্স নিয়ে আসবো, তোমাদের আরও সিরিয়ালি আমরা প্রচুর কোয়েশ্চেন এরকম এমসিকিউ টাইপের প্র্যাকটিস করব। সো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটা দেখার জন্য, আর আই হোপ এটা তোমাদের খুব হেল্প করবে। আর যাওয়ার আগে একটাই কথা, অলওয়েজ তোমরা কিন্তু যে স্ট্যান্ডার্ড বুকস আছে সেটাকে পড়বে, পড়ে নিয়ে তারপর চ্যাপ্টারগুলো সলভ করা স্টার্ট করবে। ওকে, চ্যাপ্টার সলভ যেরকম ইম্পর্টেন্ট, স্ট্যান্ডার্ড বুক সলভ করা পড়াও, থিওরি পার্টটা পড়াও ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ।